আজ মানুষ ধৈর্য হারাচ্ছে কেন জানেন? কারণ আমরা ফল চাই খুব তাড়াতাড়ি, সম্মান চাই সাথে সাথেই, ইনসাফ চাই আজই। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের শেখান কিছু পুরস্কার দুনিয়াতে নয়, বরং সেটা আখিরাতে। আর যে মানুষ দুনিয়ার ফল না দেখে আখিরাতের জন্য অপেক্ষা করতে পারে, সেই মানুষই মূলত প্রকৃতপক্ষে ধৈর্যশীল। আখলাক সিরিজ এপিসোড 5, পেশেন্স অ্যান্ড ফরবিয়ারেন্স, সাবর অ্যান্ড হিলম। ধৈর্য ও সহনশীলতা যে শক্তি মানুষকে ভাঙে না, বরং আল্লাহর কাছে পৌঁছে দেয়। আজ মানুষ ভেঙে পড়ে কেন? কারণ আমরা সব কিছু চাই মুহূর্তের মধ্যেই, দোয়া করলে ফল চাই আজই, ভালো হলে সম্মান চাই সাথে সাথেই। কিন্তু আল্লাহর নীতি একটু আলাদা। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহ বলেন, ওয়াকানাল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 146 নম্বর আয়াত। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আগে পরীক্ষা করেন। সুতরাং এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে আমরা এই বিশাল ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারব। ধৈর্যের 3টি স্তর রয়েছে। উলামায়ে কেরাম বলেন, ধৈর্য শুধু এক ধরনের না, এটা 3 প্রকারে বিভক্ত। তো আতুনা আলা সবর, 1 নম্বর, ইবাদতের উপর ধৈর্য। ফজরের নামাজ পড়া খুব কঠিন, হালাল রুজি রোজগার করা আরও কঠিন, নিয়মিত আমল করা সেটাও কঠিন। কিন্তু মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা, নিজ পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজে ধৈর্য ধরো। সূরা তহা 132 নম্বর আয়াত। 2 নম্বর, মা'সিয়াতুন আনিস সবর, গুনাহ না করার ধৈর্য। হারাম হাতের কাছে কিন্তু থেমে যাওয়া কার ভয়ে? আল্লাহর ভয়ে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও বহু উত্তম কিছু দান করেন। 3 নম্বর, বালাউ আলাস সবর, বিপদে ধৈর্য। রোগ, অপমান, ক্ষতি, অপেক্ষা। রব্বে কারীম বলেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। ধৈর্য ছাড়া ঈমান অসম্পূর্ণ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সবরু মিনাল ঈমান বিমানজিলাতির রাস মিনাল জাসাদ, ধৈর্য ঈমানের জন্য যেমন মাথা শরীরের জন্য। মাথা ছাড়া যেমন শরীর বাঁচে না, বেঁচে থাকতে পারে না, ধৈর্য ছাড়া ঠিক তেমন ঈমান টেকে না। কেন ধৈর্যের পুরস্কার বেহিসাব দেওয়া হবে? মহান রব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। উলামায়ে কেরাম বলেন, কারণ ধৈর্য এমন আমল যা মানুষ দেখে না, ফেরেশতা লিখতে হিমশিম খায়, শুধু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ রব্বুল আলামিন জানেন। তাই আল্লাহ বলেন, আমি নিজে এই পুরস্কার দেব। আপনি যদি লক্ষ্য করেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ধৈর্যের অনেক ঘটনা রয়েছে, যেটা আপনি চাইলে পড়তে পারেন, দেখতে পারেন। তায়েফের ঘটনার কথাই মনে করুন। নবী আলাইহিস সাল্লামকে পাথর মারা হলো, রক্তে জুতা ভিজে গেল, ভরে গেল। ফেরেশতা পাহাড় ভেঙ্গে তাদের উপর গুড়িয়ে দিতে চাইল, কিন্তু তিনি কি বললেন? হে আল্লাহ, এরা জানে না, আপনি এদের ক্ষমা করুন। এই ধৈর্য, এটাই হলো ধৈর্য। এই ধৈর্যই আজ আমাদের ঈমান। ধৈর্য ও হিলম, সহনশীলতা, এই 2টা জিনিস এক নয়। সবর, কষ্টে নিজেকে থামানো, আর হিলম, ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়া। আল্লাহ নিজেকে বলেন, ইন্নাল্লাহা কানা হালিমান গফুরা, নিশ্চয়ই আল্লাহ সহনশীল ও ক্ষমাশীল।
সূরা ফাতির 41 নম্বর আয়াত। আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারেন, কিন্তু দেন না। এটাই হচ্ছে হেলম। সাহাবীদের ধৈর্যের অন্য আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি গালাজ করতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম নীরব, চুপ করে রইলেন। লোকটি বলল, আপনি তো ন্যায়পরায়ণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি ন্যায়পরায়ণ থাকি তখনই যখন রাগ আমাকে চালাতে পারে না, যখন রাগে আমি চুপ থাকতে পারি। এটাই হচ্ছে সহনশীলতার উচ্চতা। মনস্তত্ত্ব প্লাস ইসলাম। আধুনিক সাইকোলজি বলে ডিলেইড গ্র্যাটিফিকেশন সমান সমান হচ্ছে সাকসেস। ইসলাম বলেছে এই কথা আরও 1400 বছর আগে। সাবার সমান সমান হচ্ছে নাজা। অধৈর্য মানুষ সম্পর্ক ভাঙে, সিদ্ধান্তে ভোগে, সিদ্ধান্ত ভুল হয়, অনুতাপে ভোগে। আর ধৈর্যশীল মানুষ ভবিষ্যৎ গড়ে, আল্লাহর উপর ভরসা রাখে। সুতরাং রাগ আসলে কমপক্ষে 7 সেকেন্ড আল্লাহর নাম নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ শয়তান থেকে হয়। সুতরাং রাগের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। ধৈর্য মানে চুপ থাকা না, দমে যাওয়া নয়। ধৈর্য মানে হচ্ছে আল্লাহর উপর ভর করে দাঁড়িয়ে থাকা। আজ যদি আপনি ধৈর্য ধরেন, মানুষ হাসতে পারে, কিন্তু ফেরেশতারা লিখছে হাদা সবের। আর যেদিন আল্লাহ ডাকবেন, হিসাব ছাড়াই আপনাকে দেওয়া হবে বিগাইরি হিসাব, সেদিন বুঝবেন ধৈর্য ছিল আপনার সবচেয়ে বড় বিনিয়োগ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ধৈর্যকে ভুল বুঝি। আমরা মনে করি ধৈর্য মানে চুপ করে সহ্য করা, অন্যায় মেনে নেওয়া, নিজেকে ছোট করা। না, ইসলামের ধৈর্য মানে নিজেকে হারানো না, নিজেকে আল্লাহর হাতে সুপুর্দ করা। আপনি যখন ধৈর্য ধরেন, তখন আপনি বলছেন, হে আল্লাহ, আমি নিজে বিচার করব না, আমি তোমার উপর ছেড়ে দিলাম। আর মনে রাখবেন, যাকে আল্লাহ নিজের হাতে বিচার করেন, সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহু খায়রুল হাকিমিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। সূরা আল আরাফ 87 নম্বর আয়াত। অনেকে আজ প্রশ্ন করে, আমি ধৈর্য ধরেছি, কিন্তু পরিস্থিতি তো বদলাচ্ছে না। ভাই, ধৈর্য পরিস্থিতি বদলানোর আগে মানুষকে বদলায়। আপনি যখন বদলান, আপনার দৃষ্টি বদলায়, আপনার সিদ্ধান্ত বদলায়, আপনার প্রতিক্রিয়া বদলায়। তখনই আল্লাহ পরিস্থিতি বদলাতে শুরু করেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করেন। সূরা আরাফ 11 নম্বর আয়াত। আজ আপনি যে ধৈর্য ধরেছেন, হয়তো আপনার সন্তান দেখছে, হয়তো আপনার পরিবার শিখছে, হয়তো আপনার নীরবতা কারো ঈমান বাঁচিয়ে দিচ্ছে। আপনি জানেন না আপনার ধৈর্য কার জন্য দাওয়াত হয়ে যাচ্ছে। আর ঠিক এখান থেকেই আমরা পৌঁছে যাই ধৈর্যের সবচেয়ে গভীরতম সত্যে। আর প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য মানে এই না যে আপনি কষ্ট পাচ্ছেন না। ধৈর্য মানে এই যে আপনি কষ্টের মাঝেও আল্লাহর উপর সন্দেহ করেন না। অনেকেই ধৈর্য ধরে কিন্তু মনে মনে অভিযোগ করে, আল্লাহ কেন দেরি করছেন, আল্লাহকে আমাকে দেখে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না। আল্লাহ সব সময় বান্দাকে দেখেন, আর আল্লাহ ঠিক সময়ে কাজ করেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব সব কিছুর জন্য প্রস্তুত অবস্থায় আছেন। সূরা আল ফাজর 14 নম্বর আয়াত। তিনি দেখছেন কে ধৈর্য ধরছে শুধু মুখে, আর কে ধৈর্য ধরছে বিশ্বাসে। আজ আপনি যেটার জন্য চুপ আছেন, যেটার জন্য প্রতিশোধ নিচ্ছেন না, যেটার জন্য হারাম ছুঁইছেন না, সেই প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে জমা হচ্ছে।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন যখন কষ্টে পড়ে, এমনকি তার পায়ে কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আপনি ভাবছেন আমি হারছি, কিন্তু আসমানে লেখা হচ্ছে সে পরিষ্কার হচ্ছে। আর শোনেন, যেদিন কিয়ামতের মাঠে ধৈর্যশীলদের পুরস্কার দেওয়া শুরু হবে, সেদিন যারা দুনিয়াতে আরামেই ছিল, কোনো কষ্ট করেনি, তারা আফসোস করে বলবে, হায় যদি দুনিয়াতে আমাদের চামড়া কেটে নেওয়া হতো আর আজ আমরা এই পুরস্কারের অংশীদার হতে পারতাম। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর সবচেয়ে শক্ত ভরসা। আজ আপনি যদি নিজেকে থামান, কাল আল্লাহ আপনাকে তুলে ধরবেন, কাল আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। আজ আপনি যদি সহ্য করেন, কাল আল্লাহ আপনাকে সম্মান দিবেন। আর মনে রাখবেন, আল্লাহ কখনো ধৈর্যশীল কাউকে খালি হাতে ফিরান না। মহান রব্বুল আলামিন কুরআনুল কারিমে ঘোষণা করেছেন, অসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে ধৈর্যশীল বানান এবং আমাদেরকে যে কোনো বিপদ আপদে, যে কোনো গুরুতর মুহূর্তে, যেই সময়টাতে আমাদের সবচেয়ে কঠিন পরিস্থিতি চলে আসে, মহান রব্বুল আলামিন সেই সময়টাতেও আমাদেরকে পরিপূর্ণ ধৈর্যের সাথে আল্লাহ তাআলা সবর জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।